السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم وعلى آل سيدنا আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ঠিক কি না? জীবনে চলার পথে বলার পথে যদি কোনোদিন আমাদের পথ ঘুরে যায়, আল্লাহর কাছে সদা সর্বদা আমাদের একটাই দাবি, রব্বুল আলামিন মালিক আমাদেরকে ভুল পথে না চালিয়ে আমাদেরকে সঠিক পথে চলার মতো আমাদের দান করুন। এই দোয়াটি যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ায় চলার পথটি সহজ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রচন্ড গরম
উপেক্ষা করে দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে এলাকার সকল মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে করে সালাতুল জুমার পূর্বে কোরআনে কারীম থেকে আলোচনা করবার এবং শুনবার মতো তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য সে মালিকের শিখানোর ভাষায় সকলে একসঙ্গে এক বাক্যে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুম্মায় আলোচনা শুনেছিলাম সূরা লাহাব থেকে, তাই না? সূরা লাহাবের মোটামুটি কিছু অংশ আলোচনা আমরা শুনেছি এবং বুঝতে পেরেছি ইতিপূর্বে যারা ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামের সাথে ভালো ব্যবহার করেনি, তারা একে একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছে, তাই না? যেমন সূরা লাহাবের যে লাহাব যার নাম ছিল তিনি ছিলেন বিশ্বনবীর আপন চাচা। তার মৃত্যুটা কিভাবে হয়েছে এবং তার কবরটা কোথায় হয়েছে আমরা সূরা লাহাব থেকে শুনেছি। আজকে তেলাওয়াত করেছি সূরাতুল মুলক থেকে। মুলকের প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি। বাচ্চারা কথা বলবেন না। যে আজকে যে আলোচনার বিষয়, সেই বিষয়টা হলো রাজনীতি। আজকের আলোচনার বিষয় হলো কি? সবাই কথা বলতে হবে কি? রাজনীতি। ভয় পাচ্ছেন নাকি বলতে? আমরা তো ভয় পাই নাই। রাজনীতি শুনলেই আমাদের গায়ে জ্বর লাগে যে হুজুররা কেন রাজনীতির কথা বলবে। তো রাজনীতি দুইটি শব্দ, কয়টি শব্দ? দুইটি শব্দের ব্যবধানে একটি বাক্য তৈরি হয়েছে, রাজনীতি। একটা হলো রাজ, একটা হলো নীতি। রাজ হলো সে, রাজের ব্যাখ্যাটা আগে দেয়, যার যেখানে ক্ষমতা আছে, যে যেখানে রাজত্ব করে তাকে বলে রাজা। তাকে কি বলে? তাকে কি বলে? রাজা। এই রাজার আদর্শের কথা, নীতির কথা বলাটার নাম হলোই রাজনীতি। এই রাজার নীতিতে চলাটার নামই হলো রাজনীতি। কথা বুঝতে পেরেছে? আবার বলি, রাজনীতি, রাজ যার যেখানে ক্ষমতা, তার ক্ষমতার অস্তিত্ব, কর্তৃত্ব বলা এবং ক্ষমতাকে বিশ্বাস করা, যে যার যেখানে ক্ষমতা, ক্ষমতা অনুযায়ী সে সেখানে রাজা। যার যেখানে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী চলার নামই হলো সে সেখানে রাজা। ওই রাজা ক্ষমতা চালাতে গিয়ে যে যে কাজগুলো করবে, ভালো নীতি হোক আর খারাপ নীতি হোক, তার যে নীতি নৈতিকতা কাজের মাধ্যমে ফুটে উঠবে তাকে বলে নীতি। তাকে কি বলে? ওই রাজার নীতিকে বলা হয় রাজনীতি। ওই রাজার নীতিকে বলা হয় রাজনীতি। এখন আসুন, ইতিপূর্বে দীর্ঘ 17টি বছর আমরা যে জ্বালায় জর্জরিত হয়েছি, আমি একটা আলোচনা করেছিলাম সূরা কলাম থেকে, ওয়াকুল্লিম বা'দা যালিকা যানিম। এখানে এই আয়াত যারা জানেন তারা বুঝবেন। আলোচনা করে আমি স্টেজ থেকে নেমেছি, এরপরে আমি মাত্র এক গ্লাস পানি খাবো, পানি চেয়েছি, এরপরে আমাকে বলতেছে দূরে কলাম ছয়। কি হয়েছে? তাহলে রাজনীতির আলোচনা করেছেন, আপনারা তো দিয়ে আসছেন সাথে সাথে একশো। এই রাজনীতিটা কি, এটা তো আপনাদের শেখানো হয়নি। এখন রাজনীতি শেখা দরকার না আমাদের। রাজনীতিটা আসলে কি? রাজ হলো, আজকে নীতির কথা বলবো, আজকে শুধু রাজের কথা বলবো। রাজা কি? এই রাজের কথা আজকে বলবো। রাজার আরবি শব্দটা হলো মুলক। রাজার আরবি শব্দটা কি? গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা যার হাতে, তিনি হলো রাজা। এই রাজাকে আল্লাহ। তাহলে রাজনীতি দুটি বাক্যের একটি বাক্য রাজ। এই রাজা কে? রাজ সিংহাসন কোথায়? কে পরিচালনা করে? আমরা সবাই কিন্তু রাজা। আমরা সবাই রাজা। রাজার যে ব্যাখ্যাটা বলেছি, যার যার ক্ষমতা অনুযায়ী ক্ষমতাকে চালানোর নামই হল সে ওইখানের ওই জায়গা রাজা। তো যদি একজন মেম্বার হয়, তার ওয়ার্ডের রাজা তিনি, তাই না? চেয়ারম্যানের ইউনিয়নের রাজা তিনি, উপজেলা চেয়ারম্যানের পুরোটা উপজেলার রাজা তিনি, একটা দেশের পুরোটা দেশের রাজা তিনি। আসলে আমি আপনি সবাই রাজা, এই কথা বলেছি, বলুন না, সঠিক জানা দরকার আছে না? দেখেন, আমি আমার ফ্যামিলি পরিচালনা করি। এই ফ্যামিলির পরিচালক আমি না। ফ্যামিলির 5 জন 7 জন 10 জনের দায়িত্ব আমার উপরে। ওই ফ্যামিলিকে পরিচালনা সম্পূর্ণ আমিই করি, তাহলে ওই ফ্যামিলির রাজা
আমি, ওই ফ্যামিলির রাজা আমি। দুনিয়াতে সবাই রাজা, দুনিয়াতে সবাই রাজা, কিন্তু দুনিয়ার রাজাগুলো হলো ক্ষণস্থায়ী রাজা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে রাজনীতির কথা বলেছেন, যে রাজার কথা বলেছেন, সেই রাজা হলো চিরস্থায়ী, অটল, অমৃত্যু, তার কোনো মৃত্যু নাই, যিনি ক্ষমতা থেকে পরিবর্তন হবেন না। তাহলে এই রাজনীতি আমাদের শেখা দরকার আছে না? মোড়ে মোড়ে বাজারে ঘাটে সব জায়গায় রাজনীতির কথা চলে, আসল রাজনীতির কথা কিন্তু চলে না। সম্মানিত উপস্থিতি, এই যে রাজা, যিনি আমাদের উপর কর্তৃত্ব চালান, তিনি এই আকাশ মণ্ডলী পৃথিবীকে নিজে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? কোরআন থেকে আমরা শুনব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার উৎসকে, হ্যাঁ, কাউমা কাদের বলেছিল সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ নাকি ক্ষমতার উৎস? কে বলেন? সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন কিভাবে তিনি ক্ষমতা চালান। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় রব হলো আল্লাহ। নিশ্চয় রবকে ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় রব হলো আল্লাহ। সে রবকে, প্রতিপালককে, সে রাজাকে তিনি কি বলছেন? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে? ওই রব হলো আল্লাহ, প্রতিপালক হলো আল্লাহ। আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলো রব, তিনি হলো প্রতিপালক। কয়দিনে সৃষ্টি করেছেন যারা দরকার আছে না নাই? কয়দিনে সৃষ্টি করেছেন? ফি সিত্তাতি আইয়াম, কয়দিন? 6 দিনে সৃষ্টি করেছেন। কয়দিনে? 6 দিনে পুরো পৃথিবীটাকে, 7 আসমান 7 জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি হলো রব। রবিবার দিন ঠিক করিয়া কাজে দিলে মন, 6 দিনেতে দুনিয়াটা করিলে সৃজন। তুমি সৃষ্টির উপকার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। সকল আল্লাহু আকবার কে? আল্লাহ বড়, আল্লাহর চেয়ে বড় আর পৃথিবীতে আর কেউ নাই। রব্বুল আলামিন সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি সেই সত্তা, তিনি সেই মালিক, তিনি সেই রাজা। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন। এরপর রব্বুল আলামিন বলছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সুম্মা ওয়া ইস্তাওয়া, তিনি সমসীন হয়েছেন আলাল আরশ, তার নিজের আসন কোথায়? আসন কোথায়? আরশে আজিমে। 7 আসমান 7 জমিন 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। রবিবার থেকে নিয়ে সৃষ্টি করতে করতে আজকে জুমার দিন, শুক্রবারের দিন তার সৃষ্টি শেষ হয়েছিল। 6 দিনে 7 আসমান 7 জমিন সৃষ্টি করার পরে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি সমসীন হন তার নিজের আসনে। নিজের আসন হলো আরশে আজিমের উপরে। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার, ইউগশিল লাইলান নাহার, তিনি এবার রাতকে দিনের উপর ঢেকে দিয়েছেন। রাতকে দিনের উপর ঢেকে দিয়েছেন। দিনের পরে রাত আসে না? ভালো করে বুঝেন, দিনে আলো, এই আলোটা ঢাকার জন্য আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করে দিলেন। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু, এরপর আল্লাহ তাআলা বলছেন আমি রাতকে দিনের উপর ঢেকে দিয়েছি, এরপরে যাতে করে ইয়াতলুবুহু হাসীসা, দিন রাতের উপরে দৌড়াতে পারে, দিন রাতের কাছে দৌড়াতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে সূর্য
রাতের কাছে চলে যায়, আবার যখন দিন শেষ হয়ে যায় আবার রাত দিয়ে দিনটা ঢেকে দেন, আবার যখন ঢেকে দেওয়ার পরে আবার আস্তে করে দিনটা ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু পৃথিবীতে যা কিছু করেছেন সব কিছুর একটি নিজাম নির্ধারণ তৈরি করে রেখেছেন। يطلبه حديثا والشمس والقمر والنجوم مسخرات بأمره। তিনি শুধু আসমান জমিন সৃষ্টি করেন নাই, তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র, তারকা। আল্লাহু আকবার। মুসাখখারাতিন বিআমরিহি। এই চন্দ্র, সূর্য, তারকা সব কিছু বিআমরি আল্লাহর কর্তৃত্বের অনুসরণ করে। আল্লাহর হুকুমের বাইরে কেউ কোনো গোলামি করে না। আল্লাহর হুকুমের বাইরে কেউ কোনো গোলামি করে না। এরপর রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক। তোমাদের এই রাজত্ব কর্তৃত্বের অধিকারী, এই সৃষ্টিকারী কে? আল্লাহ আবার প্রশ্ন করছেন, কে? আল্লাহ। জোরে বলেন না, কে? আল্লাহ। ওয়াল আমরু, সকল কর্তৃত্বের অধিকারী সব কিছু আল্লাহ তাআলার আদেশে চলেন। সব কিছু কার আদেশে চলেন? কালকে রাত্রে একটা হাদিস পড়তেছিলাম, সৃষ্টির সূচনা সহিহ বুখারী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সূর্য দিনের শুরুতে ওঠে আবার শেষে যখন অস্ত যায়, অস্ত যাওয়ার পরে ওই অবস্থা আরশ আজিমে চলে যায়। চন্দ্র সূর্য কোথায় যায়? সৃষ্টির সূচনা থেকে হাদিসটি হলো চন্দ্র সূর্য কোথায় যায়? তো হাদিসের মধ্যে বিষ্ণু বললেন ওই সূর্য আবার আসমানে আল্লাহর কাছে চলে যায়, গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকে, মালিক আমাকে তুমি আর দুনিয়াতে পাঠিও না। আল্লাহ তাআলা কয় এরকম কোনো সুযোগ নাই। আবার তুমি যেদিক থেকে এসেছো, আল্লাহ তাআলা বলছে, তুমি রাসূল বলেছেন তুমি যে দরজা দিয়ে এসেছো সেই দরজায় ফিরে যাও। সুতরাং সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আবার রাতের বেলা ওই সূর্য আল্লাহ তাআলা চন্দ্রকে পরিণত করে ওইটাকে আবার পশ্চিম দিক থেকে উদিত করে আবার পূর্ব দিকে নিয়ে আসে। আল্লাহু আকবার। এই সূর্য চন্দ্র আল্লাহর কাছে কি করে? আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। আর আমরা যে একটা সিজদা দিতে পারি, আমাদের কষ্ট হয়, বাজায় ব্যথা হয়, চন্দ্র সূর্য আল্লাহ তাআলার কর্তৃত্ব অনুসরণ করে। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ বড়ই বরকতের অধিকারী, তিনি পৃথিবীর মালিক। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাহলে ক্ষমতা একটু পেয়ে পারিনি, ক্ষমতা একটু পাওয়ার পরে বাংলা কি তোর বাপ দাদা? এই বাংলা ছাড়, বাংলা জমিনে জায়গা হবে না। বাংলা তোমার বাপের বলেন, কথা কয় না। মাঝে একটু স্লোগান উঠছিল, কথাই কথাই বাংলা ছাড়, আছে না স্লোগান? আছে, কথাই কথাই বাংলা ছাড়। তারপরে কি বলেন তো? বাংলা কি তোর বাপ দাদা? বাংলা কার? কার বলেন? তাহলে বাংলা ছাড়ার কথা বলো কি জন্য? আমি দেশের নাগরিক যদি হয়ে থাকি, আমিও দেশের নাগরিক, তুমিও দেশের নাগরিক। সুতরাং এই জমিনে তোমারও যতটা পাওয়ার কর্তৃত্ব আছে ততটা পাওয়ার কর্তৃত্ব আমারও আছে, নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের ৪১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা সমস্ত কর্তৃত্ব ক্ষমতার অধিকারে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবী আসমান জমিনের মালিক একমাত্র তিনি। একমাত্র কে? আল্লাহ। তিনি সূরা আরাফের ৪ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। এরপরে সূরা রাদের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার সহজে হিসাব নিতে দেরি হয় না। দেখেন আল্লাহ তাআলার হিসাব কত সূক্ষ্ম। রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না না'তিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এরা কি দেখে না আমি এই ভূখণ্ডের উপর এগিয়ে চলেছি, আর এই গণ্ডির চারদিক থেকে সংকুচিত করে আনছি। আল্লাহ রাজত্ব করেছেন, তার সিদ্ধান্ত পুরো বিবেচনা করার মতো কেউ নেই, এবং তার হিসাব নিতে এতটুকু দেরি হয় না। আল্লাহ তাআলা বলছেন, এরা কি দেখে না? আওয়ালাম ইয়ারাউ, তোমরা কি দেখো না? এরা কি দেখে না? আন্না না'তিল আরদ, এই জমিন আসমান জমিনকে আমি সৃষ্টি করে এর চতুর্দিক থেকে আমি পরিবেষ্টন করে রেখেছি। না'তিল আরদা নানকুসুহা, এই জমিনের চতুর্দিক থেকে আমি পরিবেষ্টন করে রেখেছি, নানকুসুহা, এবং এটাকে আমি নিজেই চতুর্দিক থেকে পরিবেষ্টন করার পরে নিজে সংকুচিত করে আনতেছি।
কে বলছে? এই জমিনকে আল্লাহ তাআলা নিজেই সংকুচিত করে আনছেন। নানকুসুমিন আতরাফিহা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। তারা কি দেখে না আল্লাহ তাআলা নিজেই রাজত্ব করেছেন? লা মুআক্কিবা লিহুকমিহি, তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার মতো পৃথিবীতে আর কারো কোনো শক্তি নাই, কারো কোনো ক্ষমতা নাই। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু সারিউল হিসাব। আর আমি আল্লাহ তাআলা এই যে পৃথিবীর সমস্ত রাজত্ব কর্তৃত্ব সব কিছু আমি করেছি সারিউল হিসাব। পৃথিবীতে তোমাদের ক্ষমতা দেওয়ার পরে তোমরা যা কিছু করতেছো সব কিছুর হিসাব দেওয়ার জন্য আমার কাছে তোমাদেরকে চলে আসতে হবে এবং আমার হিসাব নিতে এক বিন্দু মাত্র পরিমাণ দেরি হয় না। রব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন এর আগেও যারা চক্রান্ত করেছিল তোমাদেরকে এই যে ক্ষমতা দেওয়ার পরে তোমরা যা কিছু করতেছো হিসাব নিতে তো আমার দেরি হয় না। এরপরে আল্লাহ তাআলা সূরা রাদের ৪২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমার হিসাব নিতে একটু দেরি হয় না এবং তোমরা যারা চক্রান্ত করতেছো এর আগেও যারা করেছে তাদের কি পরিণতি আমি করেছি। আল্লাহ তাআলা বলছেন فَقَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ وَسَيَعْلَمُ الْكُفَّارُ لِمَنْ عُقْبَى الدَّارِ। রব্বুল আলামিন বলেন এদের আগে যারা চক্রান্ত অতিক্রান্ত হয়েছে তারাও বড় বড় চক্রান্ত করেছিল, কিন্তু আসল সিদ্ধান্তকারী কৌশল তো পুরোপুরি আল্লাহর হাতে রয়েছে। তিনি জানেন কে কি উপার্জন করেছে এবং শীঘ্রই এই সত্য অস্বীকারীরা দেখে নেবে কার পরিণাম কি হবে। আল্লাহ তাআলা বলছে এদের আগে যারা অতিক্রান্ত হয়েছে মানে চলে গেছে, তোমাদের আগে যারা চলে গেছে তারাও চক্রান্ত করেছিল আমি আল্লাহর সাথে, ইসলামের সাথে চক্রান্ত করেছিল, ইসলাম মুমিনদের সাথে চক্রান্ত করেছিল। চক্রান্তে টিকে থাকতে পারে নাই, চক্রান্তে টিকে থাকতে পারে নাই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন ফালিল্লাহিল মাকরু জামিয়া ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস। এরা কি এটা জানে না যে আসল চক্রান্ত পুরোপুরি সিদ্ধান্ত কৌশল সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। ইতিহাস থেকে শিক্ষা কি জেনে নেয় না? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মসনদে বসে ইতিহাসের দিকে না তাকিয়ে ক্ষমতার আসল পাওয়ার পরে লুটে ফুটে চেপে খেয়ে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন যারা আগেও চক্রান্ত করেছে তাদের যে পরিণতি হয়েছে তোমরা কি এটা দেখো নাই? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, এসক দেখে পাই কামানের ভয়। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দেই ওদের খেলা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না সবাই? পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক এসেছে বাতিল তো পালিয়েছে, হক এসেছে বাতিল তো পালিয়েছে, ছিনিয়ে নিয়েছে মোরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা বলেন? হক চলে এসেছে, বাতিল পালিয়েছে, পালানোর সময় একটা সেকেন্ডও সময় বাড়তি দেওয়া হয় নাই, পালাতে বাধ্য হয়েছে। 17 বছর পরে আল্লাহ তাআলার আয়াতের সাথে একের পর এক মিলে গিয়েছে। ইচ্ছা মতো ক্ষমতায় বসবা আর ক্ষমতায় বসবা, ক্ষমতায় বসে লুটুপুটি খাবা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এর আগেও যারা চক্রান্ত করেছিল ক্বাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়া। এর আগেও যারা চক্রান্ত করেছে অতিক্রান্ত হয়েছে তারাও চক্রান্ত করেছিল, কিন্তু তাদের চক্রান্ত কোনো কাজে লাগে নাই। একের পর এক তাদের চলে যেতে হয়েছে, বাধ্য হতে যেতে হয়েছে। কথা বলেন? সুতরাং তুমি শকুনের মতো এসে বসে খাবা, লুটে পুটে খাবা। সমস্ত পৃথিবীর ক্ষমতার রাজত্ব রাজা একজন আছে, তিনি সমস্ত বিচার ফয়সালা নিজেই করে থাকেন। এই জন্য কবি বলেন কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো চেপে মির্জাপুরের বেশে। ঠিক কিনা বলেন?
কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো চেপে মীর জাফরের বেশে। সেবার নামে মীর জাফরের বেশে বসেছিল না? কথা বলেন। সেবা করার কথা বলে মীর জাফরের নামে বসেছিল। আমি এক মাহফিলে বলেছিলাম, সেবাটা বাংলাদেশের যে উন্নয়ন, সেবাটা কেমন হয়েছিল একটু বলি না, সহজে বুঝবেন। আমরা যেহেতু আলেম মানুষ, দাওয়াত তো বারবার খেতে হয়। একদিন ঈদের সময় দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 3 বার খেয়েছিলাম। তো ওই দিনে আমার একটা ইতিহাস, আমার নিজস্ব একটা ঘটনা আমার মনে পড়ে। এখন যার বাড়ি যাচ্ছি খেতে, সে তো বলবো হুজুর একটু বেশি খাইলে তার ভালো লাগবে নাকি? আপনারা দাওয়াত দিলে যে হুজুর একটু বেশি খাইলে ভালো লাগে না, কথা কয় না। তো পেট তো ভরা, খেতে তো হবে, দেখাতে তো হবে যে আমি খেয়েছি। মাছ মাংস যতটুকু পারি খেয়ে ভাতের গামলা থেকে ভাত 1 চামচ দিয়ে এক সাইড থেকে নিয়েছি, ওইখানে গাড়া করে আরেক জায়গায় উঁচু করে রেখে দিয়েছি। কি করেছি বলেন? তরকারিও একই সিস্টেম করেছি। এর উদ্দেশ্য, বলার উদ্দেশ্য এটা যে আমাদের দেশে যে সেবা হয়েছিল ইতিপূর্বে, যারা সেবা করেছে তারা কিন্তু আসলে সেবা করে নাই। আমার টাকা দিয়ে আমার সেবা করেছে। কি করেছে? দেশ বিক্রি করে দিয়েছে। এরপরে সেবার নামে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু ট্যানেল করেছিল, ভেঙে ভেঙে পড়তেছে, ট্যানেল এখন বন্ধ। ওই কায়দায় যে এক জায়গায় গর্ত করলো, আর এক জায়গায় উঁচু করলো, গর্ত করে করে হালকা উঁচু করে বাকিটা পাচার করেছে। কথা বোঝেন না? এটা হলো সেবা, এটা হলো শকুনের সেবা, মানুষের সেবা হতে পারে না। রব্বুল আলামিন এই চক্রান্তকারী, যারা চক্রান্ত করেছে ইতিপূর্বে, প্রত্যেকটা চক্রান্তকারীকে এভাবে আল্লাহ তাআলা হটিয়ে দিয়ে, চক্রান্তকারীদেরকে হটিয়ে দিয়ে এদের পরে আল্লাহ তাআলা কাদেরকে দায়িত্ব দিয়েছেন, আর এখন কাদের দায়িত্ব দেশ চলতেছে, এটা জানা দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। আল্লাহ তাআলা বলেন, এখন তাদের পরে আমি তাদেরকে স্থলাভিষিক্ত করেছি তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্য। আল্লাহু আকবার। তাদেরকে চক্রান্ত করার পরে তাদেরকে সরিয়ে দিয়েছি। চক্রান্ত 100% 41 সাল পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, 25 সাল পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। যেটা বলেছিলাম অনুষ্ঠানের দিন, যে সূরা ফিল থেকে আবাবিল যখন আপনারা আসছে, তখন কাবাঘর ধ্বংস করতে এসেছিল, আব্দুল মুত্তালিব বলেছিল, ও কাবার মালিক তুমি কাবাঘরের রক্ষক, আমরা এটা পারবো না। আল্লাহ তাআলা কাবাঘর রক্ষা করেছিলেন আবাবিল পাখি দ্বারা, ছোট ছোট কুচি কুচি পাথর দ্বারা। ঠিক ততভাবে আল্লাহ তাআলা আমাদের বিজয় এনে দিয়েছেন। ছোট ছোট নাবালক, 10 বছর, 12 বছর, 20 বছর, 25 বছরের শিশু কিশোর যুবকদের দ্বারা এদেশের বিজয় এনে দিয়েছে আল্লাহ তাআলা। ইতিপূর্বেও ওই চক্রান্ত যখন করেছে, করার পর ওদেরকে ফিরআউনকে সরাই নাই, নীল নদে চুবিয়ে পানি খাওয়াইতেন না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল যখন ওহী নিয়ে আসলেন তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিরআউন কিভাবে আল্লাহরে ডাকলো? আল্লাহ তো এত মায়া, এত দয়া। আল্লাহরে ডাকার পরে যদি আল্লাহ কোনো কায়দায় ফিরআউনকে ডাক দিয়ে যদি ওর তওবাটা কবুল করে বসতো, তাহলে তো বিপদ হয়ে যেত, আমাদের সমস্ত সব কিছু বাদ পড়ে যেত। সুতরাং ফিরআউন সারা বছর যে আকাম কুকাম করেছে, আল্লাহ তাআলা একবার তওবা কবুল করলে তো মাফ করে দিতেন। সুতরাং আমি জিবরাইলকে বললাম, ওই নীল নদের তল থেকে একটু কাদা মাটি এনে গালের ভিতরে ঢুকাই দিলাম। নমরুদ চক্রান্ত করেছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর চক্রান্ত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন? ঠিক তদ্রূপভাবে এদেরকে একে অপরের, নমরুদকে বিদায় করার পরে ক্ষমতায় কে বসেছিল বলেন? কে বসেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ফিরআউনকে বিদায় করার পরে ক্ষমতায় কে বসেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু জাহেলকে, আবু লাহাবকে বিদায় করার পরে ক্ষমতায় কে বসেছিল? বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100% আল্লাহর অনুগত্যশীল বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই ক্ষমতায় আনেন। ওরা চক্রান্ত করতে 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 সীমা যখন অতিক্রম করে ফেলে, আল্লাহ ওয়ালিদেরা ফেল করে গেছে, আর এদের সুযোগ নাই তওবা করার। সুতরাং এদেরকে এখন ধ্বংস করে দিতে হবে। দিয়েই কোরআনওয়ালা, হাদিসওয়ালা, ইসলামপন্থী একনিষ্ঠতার সাথে যারা দেশের জন্য, দেশের জন্য কাজ করবে, তাদেরকে ক্ষমতার মসনদে বসাতে হবে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাদেরকে আমি ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তাদেরকে বসালাম, তাদেরকে স্থলাভিষিক্ত করেছি, তোমরা কেমন আচরণ করো এটা দেখার জন্য।
কে বলছে? দেখেন, ক্ষমতায় পাওয়ার পরে, ক্ষমতা চেঞ্জ হয়ে যাওয়ার পরে একদল 16 বছর ধরে নেশায় ছিল, ক্ষুধার্ত ছিল, লুটে পুটে চেটে খেয়ে যারা চলে গেছে তাদেরকে যারা লুটে পুটে খেয়েছে, এরা মানে ক্ষমতায় পাওয়ার পরে কি বলে, ওই উল্লাহকে ডানার মতো উঠে বাড়ি ঘর বাড়ি ভেঙেছিল, তছনছ করে দিয়ে লুটপাট করে যার তহবিল গুছিয়েছে, করেছে না? ইতিপূর্বে 5ই আগস্টের পরে 5, 6, 7, 8, 10 তারিখ পর্যন্ত এরকম চলেছে। আর একদল লোক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তৃতায় তিনি বলেছেন, এই 17 বছরের মধ্যে বাংলাদেশের সব থেকে ছোট আত্মা থেকে আত্মা কর্মী পর্যন্ত লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, শোষিত, জেল, জুলুম, জরিমানা, আইনা ঘর, গুম হয়েছে একমাত্র বাংলাদেশের যত দল আছে সমস্ত ইসলামিক দলদের মধ্যে, সকল দলদের মধ্যে একমাত্র এত লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সুতরাং আমি এখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছি, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলার জমিনে যতটা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে সমস্ত কষ্টকে আমরা দূর করে আমরা কোনো প্রতিশোধ দিতে চাই না। আমরা ক্ষমতায় বসে দেশের জন্য দেশের জন্য কাজ করব এবং আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জবান থেকে বের হলো না মুসলমান। এই ক্ষমা করাটা হলো আল্লাহর আদর্শ। আল্লাহ তাআলা বলছে, তারা কেমন আচরণ করে, ক্ষমতা একটু বসায় দেই, ক্ষমতার মসনদ দিয়ে দেই, তারা কেমন আচরণ করে এটা তোমার দেখার দরকার। কে বলছে? এই আচরণটা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজেই বলছে যে এদেরকে চক্রান্ত করার পরে আমি এদেরকে সরিয়ে দেই, চক্রান্ত বাতিল করে দেই, দেওয়ার পরে এমন একজনকে বসাই, স্থলাভিষিক্ত ওই জায়গার ক্ষমতা এমন একজনকে দেই যাদের হাতে ক্ষমতা যায়, যাওয়ার পরে আমি দেখি তাদের আচরণটা কেমন, তারা লোকের সাথে কেমন আচরণ করে, আমি আল্লাহর সাথে কেমন আচরণ করে, আসল গোলামি করে কি করে না, আমি আল্লাহর আনুগত্য করে কি করে না, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে কি করে না, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাচ্ছে কি চালাচ্ছে না, এমন আচরণ আমি মালিক দেখি। আল্লাহু আকবার। এরকম হয়েছে না এখনো পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয় করার পরে বিশ্বনবী মক্কায় যাওয়ার পরে সকলকে মাফ করে দিয়েছিলেন। মাফ করে দিয়েছিলেন না? আবু সুফিয়ান কিন্তু মক্কা বিজয় হওয়ার পরে মুসলমান হয়েছে, এর আগে কাফের ছিল। আবু সুফিয়ান এমন একজন ব্যক্তি ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে আপন চাচতো ভাই, তো একজনকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতেন না। বিশাল বড় ইতিহাস। আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, এখানে বড় একটি আয়াত সূরা ফাতার বড় একটি আয়াত, আয়াতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কোথাও বলেন, এক জায়গায় বলেছেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রাগ করে বলেছেন, সব জায়গায় মুহাম্মদ বলেছেন, এক জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পূর্ণ বলেছেন মুহাম্মদ আল্লাহ তাআলা রাসূল। এখানে হুদায়বিয়ার সন্ধির সময়, সন্ধি চুক্তি করার সময় যখন সন্ধি চুক্তি লিখতেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সন্ধি চুক্তি লেখার সময় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন, তখন আবু সুফিয়ান কয়, মুহাম্মদ লিখবা, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবা কেন? রাসূলুল্লাহ কাটো, তাহলে সন্ধি আমরা চুক্তি করব না। কে বলছে? আবু সুফিয়ান বলছে সন্ধি চুক্তি করব না, রাসূলুল্লাহ কাটা লাগবে। তখন আবু বকর রাসূলুল্লাহ কেটে দিবে, যেহেতু সন্ধি চুক্তি করে সমস্ত মানুষের উপকার করা লাগবে, রাসূলুল্লাহ তো কেটে দিতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো জানি ওনার বিচার তো 70 ওমরের দ্বারা বিচার করতে, আতা কুসিয়ত ওমর একটা নিয়মিত রাসূলুল্লাহ কাটাচ্ছেন, নবীজি রাসূলুল্লাহ কেটে দিতে চান, যে আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই জানে, তো রাখার দরকার নেই, কেটে দিই। ওমর কয়, না ইয়া রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ ওই কলম দিয়ে খাতায় লেখা হয়েছে, কাগজে লেখা হয়েছে, ওই রাসূলুল্লাহ কাটা যাবে না। কে বলছে? কে বলছে? সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন ওমর বের হয়ে গেছে, আবু সুফিয়ানকে শেষ করে দেবো, রাসূলুল্লাহ কাটবো না, প্রয়োজনে আবু সুফিয়ানকে হত্যা করবো, কিন্তু রাসূলুল্লাহ কাটবো না। সন্ধি চুক্তি কিন্তু সে সময় বাধ্য হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গরম দিলেন, গরম দেওয়ার পরে রাসূলুল্লাহ কাটতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে বুঝাইলেন, ওমর দেখো, এই রাসূলুল্লাহ না কাটলেও সন্ধি চুক্তিতে স্বাক্ষর করবে না, সন্ধি চুক্তিতে স্বাক্ষর করবে না, সুতরাং আমাদের উমরা হজ মক্কা যাওয়া আমাদের পুরো বন্ধ হয়ে যাবে, সুতরাং কেটে দিন। বিশ্বনবী ছোট্ট করে রাসূলুল্লাহ কেটে দিলেন, মুহাম্মদ রাখলেন। আর এরপরে আল্লাহ কয়, ওমরের বড় নেতা, বড় রাজা বলে, রাসূলুল্লাহ কেটেছো একটু সন্ধি চুক্তি করার জন্য, আমিও আল্লাহ জিত করলাম, এই কোরআনের মধ্যে কোথাও রাসূলুল্লাহ নাই, ওই রাসূলুল্লাহ আমি আল্লাহ আবার লিখে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রাহমাউ বাইনাহুম। এখানে বড় আয়াত, এই আয়াত তাফসীর করতে 2 ঘন্টা সময় লাগবে, আর বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ইসলামের বিজয় এনেছেন। তো আবু সুফিয়ান যখন
মক্কা বিজয় করার পরে আবু সুফিয়ান এমনিতে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী আবু সুফিয়ানকে এত ভালোবাসতেন, বললেন যে শুধু আবু সুফিয়ানকে ক্ষমা করে দিব না, আবু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে লাফিয়ে চলে এসেছে। আবু সুফিয়ান সারা জীবন রাসূলের প্রশংসা ছিল, আবু সুফিয়ানকে আমি হত্যা করব, তরবারি উঁচু করেছে। বিশ্বনবী বললেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াও, আবু সুফিয়ানকে আগে হত্যা করা যাবে না, ওকে আমি ক্ষমা করে দিয়েছি। সুতরাং আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তাদেরকেও আমি রাসূল ক্ষমা করে দিয়েছি। রাসূল মক্কা বিজয় করার পরে রাসূল প্রত্যেককে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু একেবারেই ক্ষমা করেননি। কি মনে হয় ক্ষমা করে দিয়েছিলেন? ইতিহাস আমরা জানি, তা আসলটা তো কেউ জানি না। একেবারেই ক্ষমা করেনি, একের পর এক নয়, দুই নয়, 16টারে ওই অবস্থায় হত্যা করেছিলেন। কয়জনকে? 16 জনকে। আমাদেরও আমিরে জামাত যে একেবারে ক্ষমা করে দিয়েছি তা না, বিচার হবে ইনশাআল্লাহ। ওই মক্কা বিজয় থেকে শিক্ষা নিয়ে যে যেভাবে বিচার হওয়ার দরকার সে যেভাবে বিচার হতে হবে ইনশাআল্লাহ। বিচারে আওতায় আনা হবে। এখন তুমি যদি দাঁড়িয়েও কাটো, লিঙ্গ চেঞ্জ করে তৃতীয় লিঙ্গ হও, তারপর ক্ষমতার মসনদে বসে যখন তোমরা উল্টো পাল্টা করেছো, চক্রান্ত করেছো, এর বিচার দুনিয়াতে হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সকল ফয়সালার মালিক একমাত্র আল্লাহ তাআলা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। আমরা যেখানেই থাকি এখানেও কে আছে? আল্লাহ এখানে আমাদের সাথেও আছেন। তুমি যেখানেই থাকো, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যেখানেই থাকো সেখানে আমি মালিক তোমাদের সাথে আছি। তোমরা যা করছো তিনি তা দেখেন। আকাশ ও জমিনের মালিক তার, তিনি সকল ফয়সালা দিবেন ও তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা মুলকের, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে সারা বিশ্বের সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতার মালিক, লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত দেশের ক্ষমতা একমাত্র কার কাছে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সমস্ত ক্ষমতার উপর পরাক্রমশালী এবং শক্তিশালী। আল্লাহর উপর পৃথিবীতে আর কোনো শক্তি কারোর নাই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة, আমি হায়াত এবং জীবন নামক জন্তুকে সৃষ্টি করেছি, মৃত্যু নামক বস্তুকে সৃষ্টি করেছি। দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করার পরে তোমাদের কার আচরণ কেমন, কার ব্যবহার কেমন, সমস্ত কার আচরণ কত উত্তম, এটা দেখার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুতরাং আমাদেরকে আজ থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের আচার আচরণ ব্যবহার বিধি কার জন্য? সব কিছু আল্লাহর জন্য নিজাম মতো ভালো হতে হবে। ক্ষমতায় বসে ক্ষমতা পাওয়ার পরে যে লুটে টিকাতে হবে এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার মতো তৌফিক দান করুন। আর সকলকে আহ্বান করছি, বাংলাদেশে যত ইসলামিক দল আছে, যত দল আছে, তার মধ্যে অনেকেই একটি দলে যোগদান করতেছেন। আমার মাদ্রাসার সেক্রেটারি ছিলেন 4 নম্বর ওয়ার্ড, নৈহাটি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। তিনি কয়েকদিন আগে তাওবা করে নতুন করে কালিমা পড়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। সহকারী সদস্য মানে আপনার সহযোগী ফরম পূরণ করেছেন। আল্লাহু আকবার। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী মারামারি কাটাকাটি হানাহানি মানুষকে শিখায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মারামারি কাটাকাটি হানাহানি শিখায় না, শিখায় নম্রতা, শিখায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা, এবং শিখায় আখিরাত কিও কেন আমাদেরকে, আমাকে, আপনাকে সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর আচরণকে, খুলুকুল হাসান, চরিত্রকে সংশোধন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র কাজে লেগেছে। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামীতে আপনি যোগ দেন। যদি যোগ দিতে পারেন, আপনার জীবন যেভাবে ছিল সেভাবে থেকে পরিবর্তন হবে। আপনি কোরআন হাদিস পড়বেন না, আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে। আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন না, আপনাকে বাধ্যতামূলক সালাত জামাতের সাথে আদায় করতেই হবে। আপনার ডান বামে যা কিছু করতেছে, একজন ফেরেশতা লিখতেছে। বাংলাদেশ জামায়াত ইসলামের একটি রিপোর্ট বই আছে, এমন একটি রিপোর্ট বই, এটা আমার রিপোর্ট বই, ডায়েরি। রিপোর্ট বইতে লিখতে হয় দৈনিক কোরআন অর্থ সহ তেলাওয়াত করেছো কি, দৈনিক হাদিস পড়েছো কি, দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছো কি, ইসলামিক বই কত পৃষ্ঠা পড়েছো। এগুলো কি বাংলাদেশ জামায়াত ইসলামী খারাপ কাজ করতেছে নাকি? 2012 সাল থেকে ছাত্র আন্দোলন থেকে রাজনীতি করতেছি, সেখান থেকে আমার রিপোর্ট, একের পর এক রিপোর্ট আছে। বই পড়তে পড়তে প্রতি মাসে 300, সর্বপ্রথম আমার টার্গেট ছিল 300 পৃষ্ঠা ইসলামিক বই পড়া লাগবে।
প্রতি মাসে 60টি আয়াত হাদিস পড়া লাগবে অর্থসহ। যদি কোনো সাধারণ মানুষ 5 পাসওয়ালা মানুষ যদি এমন করে পড়তে শুরু করে, তা আমার মতো মুজাম্মিলকে ওই খুলনা থেকে এনে এখানে এনে একটি জুমার নামাজ পড়ানোর জন্য টাকা লাগবে নাকি? আপনারা প্রত্যেকে এক একজন ইমাম হয়ে যাবেন, এক একজন নেতা হয়ে যাবেন। কিসের জন্য? কোরআনের সংস্পর্শে আসার জন্য। সুতরাং সমাধান আছে কোথায়? বলেন কোথায়? আল কোরআনে। কোথায় আছে সমাধান? আল কোরআন দ্বারা। কোরআনকে শেখানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ একটি ভূমিকা রাখে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমাদের জীবনের সমাধান আনার জন্য কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের স্বীকার করে, আল্লাহকে ভয় করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই জমিনে আমাদেরকে মুমিন হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।